আমাদের দেশে ক্ষমতার পালাবদল হয়, লোকের পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনোই বন্ধ হয় না। ঠিক তেমনি আমাদের শ্রীনগরের ষোলগড়ে আমি আসি আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খানের বাড়িতে। দেখতে পাচ্ছেন তার বাড়ি একজন জনশূন্য বাড়ি। এখানে তার কোনো বংশধর বা তার কোনো আত্মীয় স্বজন বসবাস করে না। তারপরেও তিনি স্থানীয়দের অভিযোগ, তিনি তার ক্ষমতার দাপটে ক্ষমতা অপব্যবহার করে স্থানীয়দের জায়গা দখল করে তার বাড়ির জন্য 402 মিটার একটা রাস্তা প্রায় 1,03,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করেছেন। এখানে স্থানীয়রা অভিযোগ করছে যে তাদের যে সম্পত্তি বা জায়গা এই রাস্তার জন্য নেওয়া হয়েছে, তারা কোনো ক্ষতিপূরণ পায়নি কিংবা তারা কোনো ধরনের কোনো পায়নি, বরঞ্চ তাদের মামলার ভয়ভীতি দেখিয়ে তাদের সম্পত্তিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। ওনার বাড়িতে আসার জন্য সরকারি একটা রাস্তা অলরেডি আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেই রাস্তা মানে চলমান আছে, রাস্তা চালু। সেই রাস্তায় ওনার হয় নাইকা। এখানে মনে করেন এদিক দা বাজারে ওনার বাড়ির থেকে ওই মেন রোডে যাইতে 2 মিনিট সময় লাগে। এখানে একটা আগেরও রাস্তা ছিল, হ্যাঁ, এখানে মানুষ এই রাস্তাটা চলাফেরা করতো। উনি মনে করেন এই ক্ষমতা দেখাইয়া মনে করেন অ্যাডভোকেট সাহেবের একটা বাড়ির উপর দিয়া মনে করেন তার সাইড দিয়া বিল্ডিং ছিল, এই বিল্ডিং ভাঙ্গা, হ্যাঁ, মনে করেন ক্ষমতা দেখাইয়া জোর জবস্তি মনে করেন এই 2-3 বার করে রাস্তা এই বিল্ডিং ভাঙ্গাইছে, জায়গা ভাঙ্গাইছে। সাবেক উপদেষ্টা আদিলুর রহমান সাহেবের বাড়িতে যাওয়ার জন্য একটা বিকল্প রাস্তা আছে আরও 50-60 বছর আগের থেকে। তারপরে সে আমাদের ওয়াল এই রুমটুম ভাঙিয়া তার ক্ষমতার বলে সে এখান দিয়া 12 ফিটের রাস্তা করায় এলজিডি দিয়া। কিন্তু এই রাস্তা আমাদের জায়গাটা নিয়েছে 22 ফিট, 20 ফিট, আর পুরো রাস্তাটা আছে 16 ফিট, কিন্তু 12 ফিটের রাস্তা। এই রাস্তা নির্মাণের কিছুদিন পূর্বেও এখানে কয়েকটি ঘর ছিল এবং এই বাড়ির মালিকরা যারা ওনারা ভাড়া পেত, কিন্তু এই রাস্তা নির্মাণের জন্য আদিলুর রহমানের ক্ষমতা ব্যবহার করে ঠিক এই বাস দুটি যে দেখতে পাচ্ছেন এখানে একটি সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল যেটি খাসকৃত সম্পত্তি। কিন্তু কিছুদিন পূর্বে যে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরেই মুন্সিগঞ্জের জেলা প্রশাসক এই খাসকৃত সাইনবোর্ডটি খুলে নিয়েছেন। এখানে এই রাস্তার মুখের মধ্যে 22 ফিট নেওয়ার পরেও আদিলুর রহমান শ্রীনগরের ডিজিএমকে পাঠায় এই তার খাম্বাটা খালপাড় থেকে আইন আমাদের জায়গায় তুলছে, বলছে খাম্বাটারও ভিতরে দিয়ে দিবা, এই রাস্তাটা আরও মুখে আরও টার্নিং করে আরও বড় নিবে। তারপর আমরা আইসা ডিজিএমকে বলি যে আপনি খালপাড় থেকে আইনা আমাদের মালিকানা জায়গা কেন দিছেন, আপনি তুলবেন, বাট তুলে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে গেলেন। তো আমরা বলার পরে বললো যে না, উপরের অর্ডার মানে কে অর্ডার দিচ্ছে ভাই, আমার তো মালিকানা জায়গা, উপরে অর্ডার, উপদেষ্টা বলছে আদিলুর রহমান সাহেব। তা আমরা বললাম যে ভাই আমার তো মালিকানা জায়গা ভাই, আপনি তুললে এখানে করতে পারবেন না, আমার ক্ষতি করতে পারবেন না। তখন তারা বললো যে আপনাদের কাগজ দেন। তখন আমরা কাগজপত্র দিলাম, দেওয়ার পরে বলছে ভাই আমরা মালিকানা জায়গায় হাত দিব না, আমরা চলে গেছে। কিন্তু আমাদের এই জোরপূর্বক যেগুলো করতেছে, আমাদের হাইকোর্টের রায় অমান্য করে ডিসি মহোদয় এখানে সাইনবোর্ড টানাইছিল খাস জায়গা বলে। এরপর 2 দিন পরে যখন শুনলাম ডিসি আবার এসিলেনকে বলে আবার সাইনবোর্ড সরিয়ে ফেলছে। তা ডিসি কেন সাইনবোর্ড টানাইলো, আবার কেনই খোলাইলো? সবাই চায় তার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ঘটুক, কিন্তু সরকারি টাকা অপচয় করে বিকল্প রাস্তা কেউ চায় না, এবং এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে কেউ যাতে কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। দেশের উন্নয়ন অব্যাহত থাকুক, পেশি শক্তির হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাক। মুন্সিগঞ্জ থেকে আবু সাঈদ দেওয়ান, সৌরভ, বাংলাদেশ প্রতিদিন।